নমস্কার, আমার নানডা পুরুতবন এবং আজকের এই ভিডিওতে আমরা সেই সব খাবারের কথা বলবো যা কোনো রোগী বা কোনো মানুষকেই খাওয়া উচিত নয়। যখনই কোনো প্যালেসের রোগী আমাদের কাছে আসে, সে আমাদের সঙ্গে বসে এবং প্রায়ই আমাকে অনেক প্রশ্ন করে, কি খাও, কি খাও না, আগে কি খেতে? তখন মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কিছু রোগীর মধ্যে প্যালেস বেশি দেখা যায়, যাদের খাবারের অভ্যাস খারাপ। আর এর মধ্যে সবচেয়ে উপরে আছে, সেটা হলো মাটন বা লাল মাংস। আমরা প্রায়ই দেখি, যদি কারো বাড়িতে খুব বেশি পার্টি হচ্ছে, মাটন খুব বেশি রান্না হচ্ছে, লাল মাংস খুব বেশি রান্না হচ্ছে, তার খাওয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে। এমন রোগীদের মধ্যে স্ট্রোক বেশি দেখা যাচ্ছে। এর পেছনে দুটি কারণ আছে। যত ধরনের লাল মাংস আছে, তার মধ্যে এক তো কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, আর তার সঙ্গে এতে প্রদাহ সৃষ্টি করার উপাদানও বেশি থাকে। এই যে উপাদানগুলো এবং এই কোলেস্টেরল, এগুলো শরীরে বাড়লে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এই কারণেই যখন আমরা বারবার একটার পর একটা খাসির মাংস খেয়ে ফেলি, তখন আমাদের পক্ষাঘাতের রোগী দেখতে পাওয়া যায়। প্রথম জিনিস যেটার খেয়াল রাখতে হবে, আর যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান, পক্ষাঘাত থেকে বাঁচতে চান, তাহলে খাসির মাংস এড়িয়ে চলুন, বিশেষ করে যাদের ইতিমধ্যে পক্ষাঘাত হয়েছে। একবার ভেবে দেখুন, যখন তাদের পক্ষাঘাত হয়েছিল, তার আগে সেই সপ্তাহে বা সেই মাসে তারা কতবার এই জিনিসটি খেয়েছিল। শুধু খাসির মাংস নয়, আরও যত ভারী খাবার আছে। লাল মাংস সবটাই বিপজ্জনক, সেটা বক্সে আসুক বা বাসে আসুক, একেবারে বন্ধ করে দেওয়া উচিত। সাদা মাংস এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন খেতে পারি। লাল মাংস মাসের একবারও খাওয়া কঠিন, খুব বেশি হলে ১২ বার চলে। যদি আপনি আমাকে নিয়মিত দেখান, তাহলে শুধু প্যারালাইসিস নয়, আরও অনেক সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে, কোলেস্টেরলের সমস্যাও দেখা যেতে পারে। প্রায়ই রোগীরা মনে করেন তারা খুবই পাতলা বলে তাদের শরীরে কোলেস্টেরল থাকবে না। আসলে ব্যাপারটা এমন নয়। আপনি পাতলা হন বা মোটা, কোলেস্টেরলের সঙ্গে পাতলা মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই। তাই এই বিষয়টা পরিষ্কার করে নিন। এবার চলুন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো কচুরি। যতজন দিল্লি বা লখনউয়ের মানুষ আছেন, বিশেষ করে যারা নিরামিষাশী, তাদের আমরা অবশ্যই জিজ্ঞেস করি, আপনি কতগুলো কচুরি খেতেন? আপনি বিশ্বাস করবেন না, আজও অনেকে বলেন, কচুরিপুরি ছাড়া তো চলতি না। তাহলে কচুরিপুরির ভেতরে কি যাচ্ছে? এটা হচ্ছে যখন আমরা এটা অতিরিক্ত খাচ্ছি, প্রতিদিন সকালের নাস্তায় বাইরে থেকে কচুরি খাচ্ছি, তখন আমরা দেখি রোগীর শরীরে ওজন বাড়ছে। সেটা হচ্ছে আপনার আর্টস, ধমনী। যদি সেটা ঠিকভাবে না গড়ে ওঠে, আর যা জমা হচ্ছে সেটা যদি মুক্ত হয়ে যায়, তাহলে সেটা আপনার মস্তিষ্কে গিয়ে ব্লক তৈরি করে আপনাকে পক্ষাঘাত দিতে পারে, অথবা আপনার রক্তচাপ বাড়িয়ে ব্রেন হেমারেজও ঘটাতে পারে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে, এই কচুরি আর পুরি, এগুলো শুধু বিশেষ অনুষ্ঠানের জন্য রাখুন, প্রতিদিন সকালের নাস্তায় খাবেন না। যদি প্রতিদিন খান, তাহলে কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে। এগুলো কিছু পর্যবেক্ষণ ছিল, যা আমি আপনাদের জানাতে চেয়েছিলাম, কারণ এই পর্যবেক্ষণগুলো আমরা আমাদের ক্লিনিকে দেখেছি, আমাদের রোগীদের সঙ্গে দেখেছি। কারণ কেউ যখন বলে, আমি এটা করেছিলাম, তখন আমাদের বুঝতে সুবিধা হয় যে, এটা যেন অন্য কেউ না করে, তাই আমাদের বলা উচিত। এই ভিডিও থেকে অনেক কিছু বোঝা গেল। যাওয়ার আগে আমি চাই আপনি কিছু পাল রোগীর সঙ্গে দেখা করুন, যাতে আপনার খুব স্পষ্ট ধারণা হয় যে পালিসিসে কি সমস্যা হয় এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়।